হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটু ইসলাম রিলেটেড ভিডিও বলতে পারেন, বাট প্রপার আই থিঙ্ক জানি না ইসলামিক কিনা। তো যাই হোক, ভিডিওর টাইটেল হচ্ছে কখনো হতাশ হবেন না, নোমান আলী খান বাংলা ডাবিং। তো এই নোমান আলী খান ইনি হচ্ছেন একজন বিখ্যাত ইসলামিক স্কলার। এনার প্রচুর ভিডিওস রয়েছে এবং তার ভিডিওস মিলিয়ন ভিউজ হয় এবং প্রচুর মানুষ পছন্দ করেন। ইভেন আমিও পার্সোনালি তার কয়েকটা ভিডিও দেখেছি, তো আমারও নিজেরও তাকে খুব ভালো লাগে। এবং এই ভিডিওটাও দেখলাম 1.2 মিলিয়ন ভিউজ আছে। তো যার জন্য মনে হলো যে এটা আপনাদের পছন্দ হতে পারে, ভালো লাগতে পারে বা আপনাদের উপকারে আসতে পারে। তো সেই জন্যই নিয়ে আসা। চ্যানেল নেম হচ্ছে নাকিন বাংলা। আই থিঙ্ক এটা নোমান আলী খান ইন বাংলা হবে। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। আমি আপনাদেরকে শয়তানের একটা চালাকির কথা বলছি, শুনুন। মনে করুন আপনার অফিসে যেতে দেরি হয়েছে এবং দেরি করার জন্য আপনার বস রাগ হয়ে আছেন। অফিসে আরও অনেক মানুষ আছে। আপনি এরকম সময় কি করেন? আপনি সকলের নজর এড়িয়ে নিজের টেবিলে গিয়ে বসেন। আপনি তখন বসের সাথে দেখা করতে চান না। অথবা মনে করুন একটা বাজে রিপোর্ট কার্ড নিয়ে আপনি বাড়ি ফিরলেন। যখন আপনি ক্লাস 6 বা 7-এ খারাপ রিপোর্ট কার্ড নিয়ে আসেন, তখন আপনি চুপিসারে ঘরে ঢুকবেন। কোনো আসসালামু আলাইকুম নেই, কোনো কিছু নেই। চুপিসারে ঢুকে আপনি ঘুমের ভান করে পড়ে রইলেন। মা যদি জিজ্ঞেস করে আজকে স্কুলে কি হলো, আপনি তখন বলবেন তেমন কিছু না। আপনি যখন কাউকে হতাশ করেন তখন তার থেকে দূরে দূরে থাকেন, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে যখন আমরা অশ্লীল কাজ করি, নিজেদের উপর জুলুম করি, তখন আমরা কাকে হতাশ করি? আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহকে। আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন, শয়তান তখন এর সুযোগ নেয়। আপনার কাছে এসে সে বলে তুমি এখন আবার সালাহ পড়তে যাবে? ভণ্ড, তুমি এসব অশ্লীল কাজ করে এসেছো, এখন আবার একটা ক্লাস করতে যাবে? এখন তুমি ইবাদত করতে যাবে? তুমি তো দুমুখ মানুষ। তখন সে বলে হ্যাঁ আমি তো দুমুখ মানুষ, আমার সালাহ পড়া উচিত হবে না। শয়তান আপনার গুনাহের সুযোগ নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আরও দূরে সরিয়ে রাখে। আপনি তখন আল্লাহর সামনে দাঁড়াতে বিব্রত বোধ করেন। কিন্তু একজন সত্যিকারের মুত্তাকি যখন ভুল কিছু করে তৎক্ষণাৎ সে কি করে? সে আল্লাহকে স্মরণ করে, জাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারপর তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এখানে জুনুব শব্দটা দিয়ে পাপ বোঝানো হচ্ছে, যা এসেছে জানাব থেকে। জানাব দিয়ে মূলত বোঝানো হয় এমন একটা পাপ যার কারণে আপনি অসম্মানিত বোধ করেন, এমন কোনো কাজ যার কারণে আপনি লজ্জিত, বিব্রত। আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের কৃত লজ্জাজনক কাজ থেকে। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করতে পারেন? আপনি আর কার কাছে যাবেন? কোথায় যাবেন? আল্লাহ ছাড়া আর কে জানে আপনি আর আমি কি কি ভুল করেছি? আমাদের গুনাহের খাতায় বহু জিনিস আছে যা আল্লাহ প্রকাশ করেননি, শুধু আল্লাহই সেসব জানেন। সেসবের জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। জান্নাতে যারা যাবে তাদের বর্ণনায় যেসব বৈশিষ্ট্য এসেছে তার মাঝে এটাই প্রধান বৈশিষ্ট্য। উলাইকা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত, যা তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ। এখানে যে শেষ কথাটি আপনাদের আমি বলবো, আমার ফ্যামিলির সাথে একবার শপিং মলে গিয়েছিলাম। সেখানে এক মা তার ছেলেকে ভীষণ বকা দিচ্ছিলেন আর ছেলেটা চিৎকার করে কাঁদছিল। মা ছেলেকে কষে একটা চড়ও বসিয়ে দিল। কিন্তু আপনি জানেন বাচ্চাটা তারপরও কার কাছে গেল? এরপরও বাচ্চাটা মাকেই ধরে রইল, তার মাকে ছাড়ছে না। চারপাশে সব কিম্ভূত কিমাকার বিশাল বিশাল অচেনা মানুষ, সে তাদের কাছে যেতে চায় না। যদিও তার মা তার উপর রাগ হয়েছে, হতাশ হয়েছে, তাকে বকা দিচ্ছে, কিন্তু তার আশ্রয় সুরক্ষা সে কার কাছে পাবে? তার মায়ের কাছেই। এই দৃশ্য আমাকে ভাবিয়েছে, সুবহানাল্লাহ। যখন আমি আপনি গুনাহ করি, যখন আমরা আল্লাহকে হতাশ করি, তার অবাধ্য হই, আমরা কার কাছে যাব? আমাদের আর কোথাও যাওয়ার আছে? আমাদের আর কোথায় যাওয়ার আছে? তাই আমরা আল্লাহকে অসন্তুষ্ট করলেও, আর আল্লাহ আমাদের যেমন দেখতে চান তেমন আমরা হতে না পারলেও, সত্যিকারের মুত্তাকি কখনোই আল্লাহর উপর আশা হারায় না। আল্লাহর উপর আশা হারানোর অনুমতি তিনি আমাদের দেননি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সত্যিকারের মুত্তাকি কখনোই আল্লাহর উপর আশা হারায় না। আল্লাহর উপর আশা হারানোর অনুমতি তিনি আমাদের দেননি। এই আচরণ আমাদেরকে রপ্ত করতে হবে। দেখলাম আজকে ভিডিওটা ভীষণই একটা সুন্দর, আশাবাদী, মোটিভেশনাল, শিক্ষণীয় একটা ভিডিও ছিল এবং মানে যেটা প্রত্যেকটা সাধারণ মানুষের লাইফে ফিল করে থাকে, ডে টু ডে লাইফে তাদের হয় ঘটে, এরকমই জিনিসগুলো নিয়ে আর কি
তিনি আর কি কথাগুলো বললেন যে আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি, যেটা বয়স অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী সেই ভুলগুলো আর কি হয়, এবং সেগুলো থেকে আমরা সবসময় লোকানোর চেষ্টা করি, বা আমরা হচ্ছে চোখে চোখ মেলাতে পারি না, বা আমরা আল্লাহ বা উপরওয়ালার কাছে গিয়ে বলতে পারি না যে এটা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও বা ক্ষমা করে দিন, এটা আমরা বলতে পারি না। তার থেকে বরং আমরা উল্টে বরং মুখ লোকাই, চোখ লোকাই। কিন্তু যতই হোক সেই আমাদের আশ্রয়দাতা, এবং আমরা যাই করি না কেন আমাদের তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই আমাদের আশ্রয় নিতে হবে, তার থেকেই আমাদের প্রোটেকশন চাইতে হবে, এবং সেই একমাত্র পারবে আমাদের ক্ষমা করতে, সেই একমাত্র পারবে আমাদের সুস্থ স্বাভাবিক জীবন দিতে, বা আমরা আমাদের সমস্ত স্বপ্ন বা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে। তো আমরা কখনোই মানে বিভ্রান্ত হব না, বা কখনোই আমরা হতেই পারে আমাদের মাধ্যমে কোনো ভুল কাজ হয়ে গেছে, কিন্তু সেটাকে কন্টিনিউ না করে আমরা নিজেদের ভুলটাকে রিয়েলাইজ করে আল্লাহ বলুন, ভগবান বলুন, ঈশ্বর বলুন, তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, এবং আমরা আবার সুস্থ স্বাভাবিকভাবে যাতে জীবনে ফিরে আসতে পারি, এবং আর যদি আমরা সেই ভুলটাকে রিপিট না করি সেটা আমাদের করতে হবে। তো এটাই এই ভিডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। আর তার সাথে তিনি লাস্টে যে এক্সাম্পলটা দিচ্ছিলেন মায়ের এক্সাম্পল, তো সেটাও আর কি খুব মর্মস্পর্শী ছিল। কারণ হচ্ছে মা আমাদের যতই আর কি আমরা গুনাহ করি না কেন, সেই লাস্টে আমরা মায়ের কাছে সেই শান্তি বা প্রশান্তি বোধ করি, এবং তার কাছে মানে তার আঁচলের তলাতেই থাকতে মানে সুরক্ষিত অনুভব করি, এবং সেখান থেকেই আমরা সেই মমতাটা পাই, এবং তার কাছেই আমরা খুব ভালো থাকি। তো সেই জিনিসটা আমাদের খুব ভালো লাগে, এবং সেই বিষয়টা ঈশ্বরের সাথেও কোথাও গিয়ে বা আল্লাহর সাথেও কোথাও গিয়ে সমতুল্য, যে আমরা যতই খারাপ কাজ করি না কেন, যেটা সুদীপ্তা বলছিল, তো আমরা সেই আল্লাহর নাম বা আমরা ঈশ্বরের নামই নেব, এবং তার কাছেই বারবার ছুটে যাবো, এবং তার কাছ থেকে সেই সুরক্ষা বা সেই শান্তিটা আদায় করে নেব যতই আমরা খারাপ কাজ করি না কেন। কারণ সেই লাস্টে কিন্তু সেই আল্লাহরই সব সৃষ্টি, এবং আল্লাহর কাছে গিয়ে আমাদের মাথা নত করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, মানে ডেফিনেটলি ভিডিওটা শিক্ষণীয় ছিল, এবং মানে আমরা যদিও এগুলো জানি কিন্তু অনেক সময় সঠিক সময় সেগুলো করে উঠতে পারি না, আবার আমরা সেই ভুলগুলোই রিপিট করি। তো এই এরকম ভিডিও দেখলে অনেক সময় আমাদের সেই রিমাইন্ডারটা আসে যে হ্যাঁ আমাদের ঠিক করতে হবে, বা এই জিনিসটা আমাদের করলে চলবে না, কোনটা ঠিক কোনটা ভুল আমাদের বুঝতে হবে। আর আমি যদিও তার ভিডিও প্রথমবার দেখলাম, তো আমার কিন্তু বেশ ভালোই লাগলো, এবং মোটিভেশনালি মনে হলো। মানে এটা ভালো বলতে পারবো কারণ ও দেখতে বললো। অ্যাকচুয়ালি আমি রামসা সুলতানের ভিডিওতে এনার উল্লেখ পেয়েছিলাম, তো তারপর আমি সার্চ করে দেখলাম যে হ্যাঁ বেশ ভালো বলেন আর কি। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিও পছন্দ হলে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্ত হিসেবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।